আসার পরে এই পৃথিবীর জমিনে দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দিলেন। আল্লাহর রাসূলরা যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দিলেন, আল্লাহর রাসূল যখন আল্লাহর রাসূলের নবীরা যখন আল্লাহর রাসূল যখন এই পৃথিবীর জমিনে যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দিলেন, যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দিলেন, দাওয়াত দিতে কাফেরেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে। আল্লাহর রাসূলের হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহর হাবিবের কাছে যখন কাফেররা আসার পরে কলেমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, এমন করে আল্লাহর রাসূলের হাত ধরে যখন কলেমা পড়ে মুসলমান হতে শুরু করে দিল, আল্লাহর নবী আখিরি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দিলেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই টাইমে আল্লাহর রাসূলের অনেক দুশমন হতে শুরু করে দিল। পৃথিবীর জমিনে যখন আমরা মানুষকে দ্বীনের দাওয়াত দিতে চলে যাই, মানুষকে যখন ভালোর কাজ করার জন্য চলে যাই, অনেকে আমার দুশমন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুশমন হয়ে যায়। ওইভাবে আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দিলেন, আল্লাহর রাসূলের দুশমন হতে শুরু করে দিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও তরুণ যুবক ভাইরা, সুন্দর করে জেনে রেখে দিবেন, এই পৃথিবীর জমিনে আল্লাহর রাসূল যখন মক্কার জমিনে যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দিয়েছে, যখন কাফেররা অনেক দুশমন হয়ে গেল, আল্লাহর রাসূলকে অনেক কাফের বলতে শুরু করে দিল, ও মুহাম্মদ, তুমি শুনে নাও, এই পৃথিবীর জমিনে, এই মক্কার জমিনে তুমি দ্বীনের দাওয়াতটা দেওয়া তুমি ছেড়ে দাও। এই মক্কার জমিনের মধ্যে তুমি যদি বাদশা হতে চাও, তোমাকে বাদশা বানিয়ে দেওয়া হবে। ও মুহাম্মদ, তুমি শুনে নাও, এই মক্কার যদি তুমি সুন্দরী মেয়ে যদি তুমি বিবাহ করতে চাও, তোমাকে সুন্দরী মেয়ে দিয়ে তোমাকে বিবাহ করে দেওয়া হবে। মুহাম্মদ, তুমি শুনে নাও, এই মক্কার জমিনের মধ্যে তুমি দ্বীনের দাওয়াতটা দেওয়া তুমি ছেড়ে দাও। আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াতটা দেওয়া ছেড়ে দেয় নাই। আল্লাহর রাসূলের হাত ধরে কলেমা পড়ে যারা মুসলমান হয়ে গেছে, এই পৃথিবীর জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে পৃথিবীর থেকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। আমরা কেমন করে চলবো, কেমন করে সঠিক রাস্তাতে চলবো, কেমন করে সঠিক রাস্তাতে চললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবে, আর কি কাজ করলে আমাদেরকে জাহান্নাম দেবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও কারীম দিয়েছেন। আল্লাহর রাসূল আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীর জমিনে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনে জানিয়ে দিয়েছেন, আমি আখির নবী, এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। এই পৃথিবীর জমিনে দুইটা বস্তু রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যারা আল্লাহর কোরআনকে নিয়ে যারা চলবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলবে, এই পৃথিবী দেখা যায় এই পৃথিবীর থেকে 10 গুণ বড় করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতটা রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।